Hello guys, welcome back to my channel Vibe with Anindita. So today is 27th of August আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী। আর যেমনটা তোমরা লাস্ট ব্লগে দেখলে আমি পৌঁছে গেছি মুম্বাইয়ে। তো পৌঁছাতেই অলমোস্ট ভোর 3টে হয়ে গেছিলো, মানে পৌঁছেছি 2:30, ল্যান্ড করেছিলাম অ্যারাউন্ড ওই 1:30, তারপরে ব্যাগ নিয়ে বিয়ে সব করে আস্তে আস্তে আমার 2:30 হয়ে গেছে। তারপরে একটু কথাবার্তা বলা, আনপ্যাকিং করা কিছু জিনিস যেগুলো পুজোর জন্য এনেছিলাম, তারপরে একটু কফি খাওয়া, এইসবে আরও টাইম লেগে যায়। সো 3টে তো তখনই বেজে যায়। 3টে নাগাদ আমরা শুতে যাই, আর তারপর আমার তো ঘুম পেতে 4টেই হয়ে গেছিলো। এনিওয়ে যাই হোক, তো এখন বাজে 9টা। আমি ঘুম থেকে উঠেছি, আর গণেশ পুজোর প্রাণ প্রতিষ্ঠা করার টাইমিং হচ্ছে 11:30 থেকে অ্যারাউন্ড 1:30 অবধি। তো এখন সব প্রিপারেশন চলছে মোটামুটি। মা, দিদিভাই, সুমনজিৎ ভাইয়া সবাই রেডি হয়ে গেছে স্নান করে। তাড়াতাড়ি স্নান করতে চাই, কেননা তাড়াতাড়ি আমি স্নান করে রেডি হব, কেননা সবাই কাজ স্টার্ট করেই দিয়েছে অলরেডি গণেশ পুজো। এখন মনে হয় সাজানো হচ্ছে সামনের জায়গাটা, আমি ফল ফুল সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। তারপরে বাপ্পার ব্রেকফাস্টের জন্য জিনিসপত্র রেডি হচ্ছে। তো দেখি কতটা কি এগিয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি স্নান করতে যাব, তারপরে আগে দেখতেই পারবে। দিস ইজ গোয়িং টু বি আ লং ব্লগ। আজকের দিনটা বেশ ভালোই লম্বা হবে, অনেক জিনিস আছে। আমরা এখানের পুজো কমপ্লিট করব, তারপরে নিচে সোসাইটিতে পুজো হচ্ছে সেটা দেখব। তো অনেক কিছুই মোটামুটি তোমরা দেখতে পাবে। সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। সাজাচ্ছি আমরা, কি আর আপডেট হবে? আরে সে তো আমি বলেছি যে সাজাচ্ছ, আচ্ছা কিন্তু কি কি হয়েছে? ফল রাখা হয়ে গেছে, ফুল যেগুলো লাগবে সাজিয়ে রাখা হয়ে গেছে আজকের জন্য। স্নান করানোর এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? ওখানে না, এখানে রাখা আছে। ঠাকুরের কাপড় আলাদা করে রাখা আছে, সাজানোর গয়না রাখা আছে। আর এটা এখন আমরা মিষ্টি সাজাচ্ছি। আচ্ছা, আই এম ব্যাক। স্নান করে রেডি হয়ে গেছি। ভেবেছিলাম স্নান করে বেরিয়ে এসে শাড়ি ডিরেক্টলি পরে নেব, বাট এখন মনে হচ্ছে যাই একটু দেখি, যদি কিছু হেল্প লাগে আমার, যদিও লাগবে না, বাট ইন কেস যদি আমার কিছু হেল্প লাগে তো গিয়ে আগে সেটা করে নিয়ে একসাথেই রেডি হব। যখন দিদিভাই আর মা রেডি হবে তখনই রেডি হব। আপাতত জাস্ট ইয়ে করে স্কিন কেয়ার করে আর সিঁদুরটা লাগিয়ে চলে যাই আমি। চলো একেবারে পুজোর ওখানে গিয়েই তোমাদেরকে দেখাই কতদূর কী আপডেট। দিদিভাই মোস্ট প্রবলি মোদক বানাচ্ছে, তো যদি আমি একটু মানে দেখি এখন কিছু অ্যাটলিস্ট স্টেপস যদি তোমাদেরকে দেখাতে পারি। নাহলে এখনও ডে 2 ডে 3 আছে, প্রত্যেক দিনই দিদিভাই বিভিন্ন টাইপস অফ মোদক বানায়, তো সেটা তো দেখাবোই। চলো এখন তোমারটাতে একটা হয়েছে সাবুদানার খিচুড়ি, তো এটা নাকি? হ্যাঁ, সাবুদানার খিচুড়ি হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য। নারকেলের লাড্ডুও হয়ে গেছে। এখন দিদিভাই মোদক বানাচ্ছে, দিদিভাই মা। আর এটা হচ্ছে মোদকের আটাটা। এটা বানিয়ে তারপর এই মোল্ডসগুলোতে ভরতে হয়, আর এই নাড়ুর যে পাকটা আছে এটাকেই ভরা হবে মোদকে। এগুলোকেই বলে উকড়িচে মোদক, তাই তো? ইয়েস। মোল্ডিং হচ্ছে। তোমার স্টিলেরটা কই? এগুলো করার পর এটাকে আবার ওখানে স্টিম করা হবে। এখানে রেডি করা হচ্ছে স্টিমার। বাহ, এই দেখো কত সুন্দর শেপ হচ্ছে। এটা একটা স্টার্টিং থেকে দেখাই। প্রথমে এই আটাটাকে মোল্ডে ভরছে, গর্ত বানাচ্ছে, হ্যাঁ, ওটাতে ফিল ইন করছে, তারপর উপর থেকে সিল করছে। আর এটাতে কিছু কি মোল্ডটাতে আগে ঘি লাগানো হয় গ্রিসিং করার জন্য। তাই তো ভাবছি কি করে বেরোচ্ছে। বেরোবে, তাও বেরোবে, কিন্তু
ওটা তো ঘি দিয়েই মাখানো হয় এমনিতেও না, আটাটা হালকা ঘি থাকে, হালকা ঘি থাকে। চলো মাও একটা ডিমোল্ড করুক। তোমার কাছে কি ছোট ভার্সন আছে? सेम सेम कैसे एक ही वर्जन हमारा और एक बड़ा वर्जन करना है। नहीं नहीं पापा मेरे को नहीं रिस्क लेना। इसमें रिस्क लेना नहीं है, अच्छा लगेगा। अरे एक बनिए देखो देखिए আরে ও তো ফার্স্ট টাইম করছে না, ওর জন্য তো একটু বসাই বড়ই। সেই তো বলছি ডবলু মতন হয়েছে। চলো এই দেখো আমি কয়েকটা মোদক বানিয়েছি, আর এটা একটা নতুন টাইপের জিনিস বানাচ্ছে দিদিভাই। প্রথমে আগে ঘি লাগালো কলা পাতাটাতে, তারপর কলা পাতাতে একটু ঘি লাগবে তোমার। তারপর ওই সেম মোদকেরই যে আটাটা আছে সেটাকে এরকম ভাবে স্প্রেড করতে হবে। সোদাটার নিচের পাতাটা একটু ট্রান্সপারেন্টলি দেখা যায়। এটা সাউথেরই একটা ডিশ, এটা সাউথের একটা ডিশ, ইনস্টাগ্রামে দেখা। মাঝখানে আবার এই সেম ফিলিং, এবার ওটাকে বন্ধ করে দিল। হয়ে গেছে তো। এগুলোকে এবার স্টিম করবো তো? এগুলো সব কটা স্টিম করবো। কটা হলো মা? আচ্ছা এটা কি হয়ে গেছে। চানাটা দেবে। চানাটা আমরা গুড় চানা দিতে হয় ঠাকুরকে। ও সিদ্ধ চানার গুড় চানা। তাহলে আমি এবার যাই রেডি হতে। হ্যাঁ আমরা সবাই যাবো একটু পরে। হ্যাঁ ঠিক আছে, এরপর রেডি হয়ে दास रामाच्या वडपाहे सदना निर्वाणी रक्षावे सुरवर वंदना जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव। চলো আমাদের এখানে আরতি করা হয়েছে, প্রথম আরতিটা হয়েছে সকালে, এরপর ঠাকুর ব্রেকফাস্ট করছে। এখন আমি মা দিদিভাই নিচে আগে দেখে আসি যে সোসাইটির যে গণপতিজি আছে এসে গেছেন কিনা, তো ওখানে একবার দেখে
তারপরে আবার ফেরত চলে আসবো, তারপরে আবার লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হবে। চলো দেখো আমরা নিচে চলে এসেছি, এই হচ্ছে প্যান্ডেল। अस्माकं सकुटुम्बानां सहपरिवाराणां क्षेम स्थैर्यम् आयुः फलप्राप्त्यर्थं मम शरीर मध्ये उत्पद्यमान पित्त वात ज्वरादि समूल शारीरिक व्याधि परिहारार्थं तथा च शरीरशुद्ध्यर्थं मनशुद्ध्यर्थं विष्णु स्मरण। चलो नीचे दर्शन करा हो गए, गाड़ी আসছে। নিচে দর্শন করা হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি উপরে। দিদিভাই খুব তাড়ায় আছে, কেননা এরপর গিয়ে লাঞ্চও বানাতে হবে। সো তার জন্য অলরেডি 2টো পার হয়ে গেছে, তাড়াতাড়ি লাঞ্চ বানিয়ে আবার লাঞ্চ দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি যাচ্ছি উপরে। এখন অন্নভোগ দেওয়া হবে ঠাকুরকে। মাঝখানে লাঞ্চের প্রিপারেশন করছিল মা আর দিদিভাই, তো সেই জায়গাটা আর ব্লগ করিনি। এখনও 2 দিন আরও আছে, ওখানে আরও দেখাবো তখন। এখন ভোগ দেয়া হচ্ছে, দেখো। এটা খুলো। লেবুটা কেটে নিয়ে আসতে হবে আরেকটা। লাঞ্চের কি মেনু আছে দিদিভাই আজকে বলো? লাঞ্চের মেনু হচ্ছে ভাজা মুগ ডাল, আচ্ছা, ভাত, আলু আর পটলের পোস্ত বড়া দিয়ে। এই তো ডাল, ভাজা, আলু আর পটলের বড়া দিয়ে পোস্ত। আচ্ছা, সেটা এটা ওকে। আর আলু ভাজা, সব ভাজা, 3 রকম ভাজা। হ্যাঁ, শুক্তো। হ্যাঁ, পাইনাপেলের চাটনি। আচ্ছা, এটা শুক্তো, এটা পাইনাপেলের চাটনি, আর ওটা মিষ্টি দই, মা লেবু আনছে। এই হচ্ছে ভোগ। ঠাকুরকে ডিস্টার্ব না। চলো ঠাকুরের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ খাবো। চলো আবার রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যেবেলার আরতির জন্য সালোয়ারই পরলাম, বিকজ মাঝখানে একটু ওই দেখলেই বাপ্পাকে ভোগ দেওয়া হলো, অন্নভোগ দেওয়া হলো আর লাঞ্চ করলো, তারপরে আমরাও লাঞ্চ করে নিলাম। একেবারে যা ব্রেকফাস্টের ভোগ ছিল আর লাঞ্চের ভোগ ওগুলোই আমরা খেলাম। তারপর আমি যেহেতু জানোই কালকে তো রাত্রেবেলা এসেছি অনেকই লেটিয়ে, তো আমি একটু শুয়ে গেছিলাম। আর দিদিভাই জেগেই ছিল, বিকজ দিদিভাইয়ের অনেক ফ্রেন্ডসরা এসেছিলো, তারা সবাই দর্শন করতে এসেছিলো। তো দিদিভাই ওসবে ব্যস্ত ছিল, ওদেরকে সবাইকে ওয়েলকাম করার জন্য ও জেগেই ছিল। আর আমি একটু ছোট ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন উঠলাম, উঠে এখন সন্ধ্যেবেলার আরতির টাইম, এখন বাজে অ্যারাউন্ড 6:30। তো 7টা নাগাদ আরতি হবে, তো তার জন্য তাড়াতাড়ি চেঞ্জ করে তাই আর মাঝখানে ব্লগ করা হলো না, তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। আমার প্ল্যান তো ছিল যে আমি আরেকটা শাড়ির লুক করব, কিন্তু বেকার আরতিটা ডিলে না করার থেকে, বেশি নিজে রেডি হওয়ার থেকে ইম্পর্টেন্ট ইজ আরতির টাইমিং, তাই আমি সালোয়ারই পরেছি। এখন শুধু সন্ধ্যের আরতি হবে, আর তারপর সন্ধ্যের আরতির পর তারপরে বাপ্পার ডিনারের প্রিপারেশন হবে। চলো সন্ধ্যের আরতি দেখো, তোমরাও নাও আরতি সন্ধ্যেবেলার, আর দেন রান্নাবান্নার কি হচ্ছে সেগুলো সব দেখতেই থাকবে। আজকের ব্লগটা একটু লম্বা হবে, কেননা অনেক কিছু আমি সকালেই বলেছিলাম যে আজকের ব্লগটা একটু ইভেন্টফুল, মানে আজকের দিনটা একটু ইভেন্টফুল আছে, তো ভালোই লম্বা ব্লগ হতে চলেছে। আর এটা আমি 2টো পার্টে দিতে চাইছি না, আমি একটা ব্লগেই এন্ড করব, আর বেশি নেই। এখন তো শুধু ডিনারের প্রিপারেশনস
আর ব্যাস, তারপরে এই সন্ধ্যের আরতি, তারপর ডিনারের প্রিপারেশন, ব্যাস এইটুকুই। তারপরে আবার নেক্সট ব্লগ হবে ডে 2। তো চলো সন্ধ্যা আরতি করা যাক। सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उठ सिंदुराची कंठी जलके माळ मुक्ता फलांची जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ती दर्शन मात्रे मन कामना पूर्ती जय देव जय देव रत्नाखरी फारा रजगौरी कुमरा चंदनाची उठी कुमकुम केसरा तिरे जड़ता मुक्ता शोभतो बारा गुंजुना तीन पुरी चढ़ी गगनिया जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे माया कामना पूर्ति जय देव जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रे मन कामना पूर्ति जय देव जय देव। এখন ভোগ দেওয়া হচ্ছে, চলো দেখাই। জলটা আনতে জলটা তুমি এনে রেখেছো? চলো আজকের ব্লগে আরেকবার দর্শন করিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে ভোগ। আর যতবারই আমি ভোগ দেখাতে আসি ততবারই মায়ের মনে পড়ে যে জলটা দেওয়া হয় না, আগের বারে তো জল দেওয়া ছিল। ও জলটা দেওয়া ছিল, তখন লেবু দেওয়া ছিল না? লেবু লেবু, ইট ওয়াজ লেবু। চলো বলো কি কি আছে ডিনারে। এটা আছে শিরা, শিরা, এটা হচ্ছে লুচি, লুচি, জিরা রাইস, জিরা রাইস, স্যালাড, স্যালাড, আর ইয়ে পনির বাটার মশলা। পনির বাটার মশলা। চলো, বেশি নজর দেওয়া উচিত নয়, খাক ঠাকুর। জলটাও দিয়ে দিল দিদি ভাই। দেখতেই পেলে বাপ্পাকে ডিনার দেওয়া হয়ে গেছে। আর এবার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আমরাও বাপ্পার ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা দরজাটা বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য, আর তারপরে বাপ্পা ভোগ খান। তো বাপ্পার ভোগ নেওয়ার পর তারপরে আমরাও প্রসাদ নেব। অ্যান্ড দেন এরপর আজকের জন্য এইটুকুই। এরপর দেখা হবে নেক্সট ব্লগে, সেটা হবে কালকের গণপতি ডে 2। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।